ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করতেছে এবং যুদ্ধ চলতেছে। সাম্প্রতিক সময়ে এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে চলছে। গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের উপর নজিরবিহীন হামলা চালাচ্ছে। রাজধানী তেহরান সহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করেছে এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসরায়েলের আয়রন ডোম হ্যাক করে তাদের কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং হাইফার তেল পরিশোধনাগার ধ্বংস হয়েছে। ইরান এবং ইসরায়েলের উভয় দেশেরই উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, তবে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ধরন ও উদ্দেশ্য ভিন্ন। ইরান এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখছেন মার্শাল 360 ডিগ্রি এর নতুন এপিসোডে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অত্যন্ত উন্নত এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারে একটি প্রধান হাতিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সামরিক হস্তক্ষেপের ঝুঁকি মোকাবিলায় ইরান নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উপর জোর দিয়েছে। ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ও বৈচিত্র্যপূর্ণ ভান্ডার রয়েছে। সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেছেন ইরানের এখনও শত শত ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে। এমন রেঞ্জের ক্ষেপণাস্ত্রের সংখ্যা 2000 পর্যন্ত হতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 300 কিলোমিটার থেকে 2000 কিলোমিটারেরও বেশি। শাহাব 3 ভ্যারিয়েন্ট 1200 কিলোমিটার থেকে 2100 কিলোমিটার পর্যন্ত পাল্লার তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শহীদ হাজী কাসেম সুলাইমানি আনুমানিক 1400 কিলোমিটার পাল্লার কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। খাইবার শেকান 1450 কিলোমিটার পাল্লার নির্ভুল লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফাতেহ 110 সিরিজ 300 কিলোমিটার পাল্লার কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের একটি পরিবার। ফাতেহ 1 ও ফাতেহ 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা অনুমান করা যায় ম্যাক 13 গতিতে চলতে সক্ষম। এগুলোর পাল্লা যথাক্রমে 1400 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার। সেজিল 2000 কিলোমিটার পাল্লার কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। খোররাম শহর 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র। যদিও ইরানের কিছু পুরনো ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা কম ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়ানোর জন্য উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোতে গাইডেন্স সিস্টেম উন্নত করা হয়েছে। ইরান নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম, যা তাদের বহির্নির্ভরশীলতা কমিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরানের কাছে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র, অ্যান্টিশিপ মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। তারা নতুন সুইসাইড ড্রোন উন্মোচন করেছে, যা 1500 কিলোমিটারেরও বেশি দূরত্বে উঠতে সক্ষম। অন্যদিকে ইসরায়েল ক্ষেপণাস্ত্র শক্তিতে মূলত গুণগত মানের দিক থেকে শক্তিশালী। যদিও সংখ্যা ইরানের মতো অত বেশি নাও হতে পারে, ইসরায়েলের নিরাপত্তা নীতিতে প্রতিরোধ ক্ষমতা এবং ব্যাপক আঘাত হানার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ভান্ডার অত্যন্ত আধুনিক এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সহযোগিতায় গড়ে উঠেছে। তাদের অনেক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং কয়েক হাজার কিলোমিটার দূরেও আঘাত হানতে পারে। যদিও ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী কিনা তা প্রকাশ্যে স্বীকার করে না। ইসরায়েলের কাছে অন্তত 4 ধরনের স্বল্প, মাঝারি ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে জেরিকো 3 4800 থেকে 6500 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হয়, যা ইসরায়েলকে দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা দেয়। এটিকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে মনে করা হয়। LORA 280 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের হাতে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম। ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী দিক হলো তাদের বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিশ্বের অন্যতম উন্নত। এর মধ্যে রয়েছে আয়রন ডোম, স্বল্প পাল্লার রকেট ও আর্টিলারি শেল প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। ডেভিড স্লিং 40 থেকে 300 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। অ্যারো সিস্টেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যারো 2 এবং অ্যারো 3 সিস্টেম 2400 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। প্যাট্রিয়ট যুক্তরাষ্ট্রের তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কাছে রয়েছে। ইরান ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবং প্রকারের দিক থেকে এগিয়ে থাকতে পারে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদের কারণে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে। এমন রেঞ্জের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের 2000 পর্যন্ত হতে পারে। ইসরায়েলের প্রযুক্তির দিক থেকে এবং নির্ভুলতায় এগিয়ে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অনেক উন্নত। তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও বিশ্বমানের। পারমাণবিক সক্ষমতায় ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি ব্যাপকভাবে বিশ্বাস করা হয়, যা তাদের ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। ইরানের কোনো পারমাণবিক অস্ত্র নেই। ইরান মূলত নিজস্ব উৎপাদিত ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল, যা তাদের ভূরাজনৈতিক চাপ থেকে মুক্ত রাখে। ইসরায়েল নিজস্ব উৎপাদন ক্ষমতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক
ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করে। ক্ষেপণাস্ত্রের দিক থেকে ইরান সংখ্যাগতভাবে এবং বিভিন্ন ধরনের পাল্লায় ক্ষেপণাস্ত্র মজুদের দিক থেকে এগিয়ে থাকতে পারে। তাদের কাছে ইসরায়েলে আঘাত হানার মতো পর্যাপ্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে ইসরায়েলের গুণগত মান, উন্নত প্রযুক্তি, উচ্চ নির্ভুলতা এবং বিশেষ করে তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই ভারসাম্য বজায় রাখে। এছাড়াও ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা তাদের একটি বড় প্রতিরোধ শক্তি হিসেবে কাজ করে।